চূড়ান্ত সফল সেই ব্যক্তি তখন হতে পারবে যখন এটা সে নিজে আমলে পরিণত করবে, তার পরিবারকে সেটা মান্যতা করাতে পারবে এবং এর দ্বারা সে জাতিকে উপকৃত করতে পারবে। আমি যদি বোঝাতে না পারি তাহলে আমার আর ভাষা জ্ঞান নেই, আমি মূর্খ মানুষ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি যেটা বোঝাতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতকে নাজিল করলেন না মানে মুসলমানদের সব কিছুর আগে নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ তৈরি করা, আরো কিছু করার আগে শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে। 432তম মসজিদে খুতবা এটি, এর আগে 431টা মসজিদে খুতবা দিয়েছি আলহামদুলিল্লাহ। প্রায় মসজিদের নাজেহাল অবস্থাগুলো আমার চোখে পড়েছে। এই মসজিদের একটি জিজ্ঞাসা করে নি তাহলে বুঝতে পারবো এখানে শুধু কি মক্তব হয় বাচ্চাদের নাকি অন্য কিছু হয়? একজন বলে যে শুধু মক্তব আর খুতবা, আর কিছু নাই, আর নামাজ। তো নামাজে মুসল্লি তো অনেকগুলোই হয়, ফজরে 4 জন 5 জন 10 জন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই যে এত বড় মসজিদ আমরা নির্মাণ করলাম, দান করেছি জান্নাতের আশায়। তো মসজিদ নির্মাণ করা হয়, মসজিদ হচ্ছে আস-সাজিদ আস-সুজুদ এই শব্দগুলো থেকে উৎপত্তি। সাজিদ বলা হয় যে ব্যক্তি সাজদা করে, সুজুদ যে স্থানকে সাজদা করা হয়, অর্থাৎ মসজিদ হলো ওই জায়গাটা যেখানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাজদা করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ নির্মাণ করা হয় জান্নাতের আশায়। এখন নামাজি বেনামাজি সবাই আমরা দান করলাম। কেউ দান করেছি লোক দেখানোর জন্য, কেউ দান করেছি সমাজের চাপে, কেউ দান করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যে নিয়তে দান করেছি সেটা প্রাপ্য পেয়ে যাব। এবারে বিষয় হলো, আমরা যারা মসজিদ নির্মাণ করলাম এটা শুধু জুমার জন্য নাকি 5 ওয়াক্তের জন্য? বুঝতে পারছি? যদি শুধু জুমার জন্যই আপনাদের উদ্দেশ্য হয় তাহলে আপনারা সফল, আমি ভুল, আই এম রং। কিন্তু যদি 5 ওয়াক্ত সালাতের জন্য হয়ে থাকে মসজিদ নির্মাণ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে মসজিদ নির্মাণ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তবে আমি বলবো আপনারা রং ভুল পথে আছেন, পরিবর্তন করেন, কনভার্ট হন। কিভাবে? এ মসজিদ হবে দাওয়াতের সবথেকে বড় প্ল্যাটফর্ম, এ মসজিদ হবে তালিমি বৈঠকখানা, এ মসজিদ হবে মানবতার খাতিরে কল্যাণময় কাজের একটা মার্কাজ। এ মসজিদ থেকে হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, মেতর সমস্ত জাতের মানুষকে কল্যাণ কাজে উপকৃত করার ফান্ড, বাইতুল ফান্ড হতে পারে এই মসজিদ, মানবিক ত্রাণ বিতরণের সংস্থা। কিন্তু আজকে লক্ষ লক্ষ মসজিদ এই বাংলার বুকে পাবেন এমন অনুশোচনা পর্যন্ত মসজিদ কমিটি, গ্রাম্য সর্দার মরণ, যুবক বৃদ্ধ, বিভিন্ন ইসলামিক নামে সংগঠন, ইমাম আলেম